আছে আছে, একটু ধৈর্য ধরো, ধৈর্য। ডাইলের মজা তলে কেন? ফলো বেঞ্জনা ডাইল খায় না, ফেন্সি ডাইল খায়। আসেনি নেশা এই গ্রামে? নেশা আছে, ইয়াব্বা ট্যাবলেট, ফেন্সি ডাইল খাও, গাঁজা খাও, তারপরে ওই তো ওইটাই তো বাবারে বাবা দন আর বাবা কোন ইয়াব্বা কয়। নিজের বাবারে আব্বা ডাকে না, ট্যাবলেটে গিয়ে ইয়াব্বা কয়। আহা, ধৈর্য ধরো। নূর নবী রাহমাতুল লিল আলামিন যখন বলে উঠলেন মক্কা মুআজ্জামা থেকে 3টা মানুষ আসছে। আবু সুফিয়ান, একের নাম ধরে কইছে, আবু সুফিয়ানের বাপের নাম শুনতে কইছে নবীজি। আবু সুফিয়ান ইবনে হারব। ইকরামা নামে একটা লোক আইছে, এটা ছিল আবু জাহিল্লার পোলা। কার পোলা? আবু জাহিল্লার পোলা, নেতার পোলা, আবু জাহিল্লার পোলা। ইকরামা আইছে, আর একটা লোক আইছে সালিম। এই 3টা লোক আইছে। নবীজি কয় এই 3টা লোক এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুনুনের ঘরে। অথচ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুনুন তার মাথায় পাগড়ি দিত, বড় জুব্বা পরতো, মুখ ভরা দাড়ি ছিল, নবীজির পিছনে নামাজ পড়তো, সাহাবায়ে কেরামের সঙ্গে চলাচল করত। এই আব্দুল্লাহ ইবনে উবাই হলো ওই ব্যক্তি উহুদের ময়দানে যাওয়ার সময় পিছন থেকে 300 সাহাবী লয়ে কাইট্টা পড়ছে। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন কয় এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ঘরে তা ঘরে আশ্রয় দিছে। তারা ভেবেছে মক্কা মুআজ্জামা থেকে মদিনা মুনাওয়ারায় আইছে, তারা ভাবছে আমরা তা ঘরে পাইলে আক্রমণ করব, কিন্তু না। নূর নবীজির আদর্শ, নূর নবীজির চরিত্র মোবারক সম্পর্কে তারা এখনো বুঝে নাই, ওয়াকিফ হাল হতে পারে নাই। কালকা বুঝামো। সাহাবীরা কয় হুজুর তারা যে 3 জন আসলো কেউ বলল না যেহেতু আপনি নবী জানেন কেন আইছে, এইটা তো আপনি নবীজি জানেন। সুবহানাল্লাহ। ও নবী কেন আসছে একটু বইলা দেন। আমার নূর নবী কয় না, কেন আইছে বলন যাইতো না, কালকেই দেখবা। পরের দিন 3 জন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুনুনের লগে লইয়া এবং হেগো পিছনের বডিগার্ড টাট ফাঁকা ভক্ত কইরা নূর নবীজির দরবারে রিসালাতে আয়েশা মান নবীরে কয় শুনেন আমরা মক্কা মুআজ্জামা থেকে আসছি। নবী কয় তুমি আবু সুফিয়ান না? কয় জি। কয় তুমি ইকরামা না? কয় জি। কয় তুমি সালিম না? কয় জি। হুজুর জি। আচ্ছা কেন আসছো বলো? কয় আমরা আইছি উহুদের ময়দানে কি হইছে অবস্থাটা তো দেখছেন, দেখছেন না কি গেছে অবস্থাটা? নবীজি বলেন হ্যাঁ, সামনের দিকে বলো। কয় এখন আমরা আরজি লই আইছি, আমরা যারা লাত মানাত উজ্জা এই 3টা হলো 3টা মূর্তির নাম। তারা যে মূর্তি পূজা করত বড় বড় 3টা মূর্তির নাম, একটা নাম লাত, আরেকটার নাম মানাত, আরেকটার নাম হলো উজ্জা। এই আবু সুফিয়ানে, ইকরামায় আর সালিমে 3 জনে কয় ও নবী গো, মক্কার মুশরিকরা এই মূর্তিদের পূজা করে, আজকে থেকে আপনি এই মূর্তির বিরুদ্ধে কিছু কইতে পারবেন না। মদিনা শরীফে আইয়া আমার নবীর সামনে দাঁড়াইয়া আমার নবীরে কয় এগো বিরুদ্ধে আপনি কথা কইতে পারবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ পারমিশন দেন, সাফাটা খুলে নাও। সুবহানাল্লাহ কয় না রে, ইয়া রাসূলুল্লাহ পারমিশন দেন। নবী কয় ওমর সবর সবর, আর একটু হইনা লইনা, আরো কথা আছে তো কও, তোমাকে আরো কথা আছে না কও। বলে হুজুর মুশরিকরা যারা এই মূর্তি পূজা করে আপনি মূর্তি পূজার বিরুদ্ধে কিছু কইতে পারবেন না। আপনি কইবেন যে মুশরিকরা মারা গেলে তাদের এই মূর্তিরা তাদের জন্য শাফাআত করবে। জোরে কন্না নাউজুবিল্লাহ। নবীজি মুস্কি হাসি দিয়া কয় রে, আমরা কারো ধর্মের বিষয় ছোট করি না, কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর দিবানি। আবু সুফিয়ান কয় কি? কই যেটা নিজে নিজে খার হইতে পারে না, পিছে দিয়া বাঁশ দিয়া খাড়া করায় থন লাগে, হেইতে আবার তোমাকে শাফাআত কেমনে করব? সুবহানাল্লাহ কয়। আমরা ছোট করার জন্য না, তোমার বাস্তবিকতার উপর একটা প্রশ্ন করলাম, কয় এত কিছু বুঝি না। আপনি কইবেন যে যারা মুশরিক হেগো লাগি এগো মূর্তি শাফাআত করব, আর আপনার ইসলাম যারা গ্রহণ করব হেগো লাগি আপনি শাফাআত করবেন, আপনি এটা কইবেন। নবীজি কয় তোমার কথা শেষ হইছে নি? কয় জি শেষ হইছে। নবীজি কয় ওমর রাদিয়াল্লাহু খিচালাইছে। নবীজি কয় থাম থাম থাম,
তারা আমার মদিনা মুনাওয়ারায় আসছে, তারা এখন আমার শাসিত এলাকায় আছে, আমি তাদেরকে নিরাপত্তা দিব। সুবহানাল্লাহ কয় না? বেদিন বিধর্মী হইলেও তারা এখন আমার মেহমান। সুবহানাল্লাহ। নবীর আদর্শ। নবী আমার রাহমাতুল লিল আলামিন কয়, ওমর রে, আরে ওমর, কোন দুর্ব্যবহার নয়, খারাপ আচরণ নয়, শুধু একটা কাজ করবা। কি গো নবী? আমার নবী বলেন, তাগরে এই জায়গা থেকে নিয়ে মদিনা মুনাওয়ারার বাইরে পর্যন্ত তুমি নিরাপত্তা সহকারে পৌঁছায়া দিবা, সেখান থেকে তারা চলে যাবে। আর স্পষ্ট ভাষায় জানিয়া নে রে সুফিয়ান, এ আবু সুফিয়ান ইকরামা সালিম, স্পষ্টভাবে জানিয়া নাও, আমি নবী দুনিয়ায় আইছি শিরিক উচ্ছেদ করার জন্য। যাও তোমরা পারলে কিছু করো। এই ঘটনাকে কেন্দ্র করে আমার আল্লাহ কয়, হুজুর কাফেরেরা, আবার লগে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুনুন মুনাফিক সর্দার, আল্লাহ কয় কাফেরেরা যেই কথা কইব, মুনাফিকে আপনারে যেই কথা বলবো, ও নবী কাফেরের কথা শুনেন না, তাদের কথায় কান দিয়েন না, মুনাফিকের কথা শুনেন না, তাদের কথায় কান দিয়েন না। আল্লাহ গো, তাইলে আমি কি করব? আল্লাহ কয়, ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা, আমি আল্লাহ তাদের কথা শুনতে আপনারে নিষেধ করলাম, কারণ হলো নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ সবকিছু গভীর থেকে গভীর ভাবে জানি, আমি সর্বজ্ঞ, আমি হলাম প্রজ্ঞাময়, জানি না এমন কোন বিষয় নাই। এরপরে আমার নবীজির দ্বিতীয় আয়াতে আল্লাহ কয়, হুজুর আপনি কি করবেন? ওদের কথা শুনবেন না, এইটা বলে দিলাম আমি আল্লাহ। এবার আপনি কি করবেন সেটাও বলে দেই আমি আল্লাহ। ওয়াত্তাবি'মা ইউহা ইলাইকা মির রাব্বিক। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, নবী গো, ও নবী, আপনার কাছে আপনার প্রতিপালক আমি রব্বুল আলামিন যেই ওহী পাঠাই, যেই ওহী নাযিল করি, ওই ওহী মোতাবেক আপনি কাজ করবেন, ওহী মোতাবেক আপনি চলবেন, ওহির বাইরে চলবেন না। ও মুসলমান, নবীজিরে আল্লাহ যে হুকুম দিল, তাইলে আল্লাহর হুকুমের বাইরে চলার কোনো অধিকার আমাদের, কথা কয় না, আছে নাকি? আছে। মুসলমানেরই রব চিনেন না, আল্লাহ চিনেন না, সৃষ্টিকর্তা চিনেন না, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত হয়ে বসে আছেন। ও মুসলমান, কিছুদিন আগে করোনার প্রাদুর্ভাব গেল, সম্ভবত মনে হয় আবার হইতেছে, কি ওমিক্রন না কি একটা পাওয়া গেছে। করোনা হইলে হাসপাতাল গেলে 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকলে অক্সিজেনের বিল আসে লক্ষ লক্ষ টাকা, ঠিক নেই? লক্ষ লক্ষ টাকা অক্সিজেনের বিল আসে। অথচ আপনি সুস্থ অবস্থায় জন্মগ্রহণ করার পর থেকে ওই হাসপাতালে যাওয়ার পর্যন্ত কত লক্ষ কোটি লিটার অক্সিজেন নিছেন, আল্লাহর কাছে কত ঋণী হইছেন। চিন্তা করা দরকার আছে, আসেনি? আমেরিকাতে একটা বিধর্মী মহিলা করোনায় আক্রান্ত হইলে হসপিটালে গেছে, 6 দিন ছিল, তার অক্সিজেনের বিল হইছে 3 লাখ টাকা। বেচারি হসপিটালের রিসিপশনে যেখানে টাকা জমা দেয় ক্যাশে, আইসা বলে বিল কত? তো বিল শোনাইলে উনি বললেন এত বিল কেন? বলে অক্সিজেনের বিল 3 লাখ। একজন মহিলা ওই জায়গায় দাঁড়ায় কান্না করে দিছে, মুসলমান না, বিধর্মী। ডাক্তারে কয় কাইন্দেন না, আপনার কাছে যদি টাকা না থাকে, গরিবদের চিকিৎসা করানোর জন্য আমাদের এখানে ফান্ড আছে, আপনি গরিব হইলে আমরা দিয়ে দিব। কয় না রে বাবা, আমার টাকা পয়সার অভাব নাই, আল্লাহর রহমত, আমার অভাব নাই, আমি টাকা দিতে পারবো। কয় তাহলে কান্দেন কি লিগা? কয় কান্দি 6 দিনে আমি আপনার হাসপাতাল থেকে অক্সিজেন গ্রহণ করার কারণে 3 লাখ টাকার ঋণ হইছি, এটা নাইলে ওখানে দিয়া দিব, কিন্তু আমারে যে বানাইছে ওই সৃষ্টিকর্তা আমারে পাঠায়া আপনার হসপিটালে আসার আগ পর্যন্ত আমারে যে অক্সিজেন খাওয়াইলো,
আমি তো কোনোদিন বিল দিলাম না, আপনার বিল দেখে আমার মনে জাগছে, আরে হসপিটালে 3 লাখ টাকা ঋণী, মালিকের কাছে জানি কত টাকার ঋণ আমি হইছি। আল্লাহু আকবার বলেন না। মুসলমান এই এক বোতল পানি কিনা খাইলে 15 টাকা লাগে। একটা মানুষ সুস্থ থাকতে ডেইলি 4 লিটার পানি খাওয়ান লাগে কমপক্ষে। তাহলে হাফ লিটার যদি 15 টাকা হয়, 2 লিটারের পানির বোতল মনে হয় 30 টাকা। আচ্ছা 30 টাকা 2 লিটারে বাজারে যেটা আছে এটাই ধরেন, 4 লিটার পানির মূল্য কত আসবে? দৈনিক 60 টাকা। আমরা যে কলেতে, জিলেতে, খালেতে পানি খাই, কোনদিন বিল দেওয়া লাগছে? ডেইলি 4 লিটার করে কত বছর বয়স হয়েছে হিসাব করেন, কত টাকার পানি খাইছেন? কি জবাব দিবেন? কি জবাব দিবেন আল্লাহর কাছে যাইয়া? নামাজ পড়েন না, আল্লাহরে সিজদা দেন না, আল্লাহর বিধান মতো চলেন না, সুদ ঘুষ খাইয়া পেট বড় করছেন, সম্পদের পাহাড় করছেন, কি জবাব দিবেন? চিন্তা করিয়ে হিসাব মিলাই। নবীজির আল্লাহ কয়, হুজুর আমি যা হুকুম দিছি, যা ওহী নাজিল করছি, আপনি সেই মোতাবেক চলবেন, বাইরে একটা কদমও দিবেন না। আমার নবীজি বাইরে কদম মোবারক দিবেন নাকি? এই জন্য আল্লাহ কোরআন শরীফে নবীজির কর্মকাণ্ডের উপর আবার সার্টিফিকেট দিয়েছে। এক জায়গায় কয় ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আরেক জায়গায় কয় আমার নবী শুধু যা করে আমি আল্লাহর কথায় করে। বিষয়টা এখানে শেষ না, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমি আমার হাবিবের যা বলতে বলি আমার হাবিব তাই বলে, একটা শব্দ নিজের থেকে বলে না। সুবহান। কেমন মানা? নবীজি আল্লাহরে মানছেন, সাহাবায়ে কেরাম আমার নবীজির ইত্তেবা অনুসরণ করে করে আল্লাহরে এই মানাটা মানছে, আমরা মানিনি। আমাকে যুবক ফুলাফান্ডি রমজান মাস আইলে এটি জোলাছে তখন বুঝেননি, মানে ওর ক্ষুধা বেশি লাগে, খাউন সিটটা জায়গা। আর এই কুমিল্লার আঞ্চলিক ভাষায় কয় জোলাছে ঠিক আছে। রমজান মাস আইলে ভোর রাইতে তো একবেলা খাইবি ঠাইসা, আবার মাগরিবি ইফতারির সময় কত ভালো ভালো খাবার খাইবা, দুপুরের একবেলা খাউন না খেয়ে তুমি থাকতে পারো না। তুমি দিমিয়া রাইতের খাওন না খাইয়া ব্রিজের উপরে খাড়াইয়া সারা রাত জরিনার লগে হেলো হেলো করে কাটাই দাও, ঠিক নিও? ভাত খাওয়ানোর টাইম নাই, ঘুমানোর টাইম নাই, তুমি হেডা পারো। কিন্তু কেন রমজান মাসে রোজা আসলে তোমার কুদায় কুলায় না? সারা রাত তুমি বাড়ির লগে ভিডিও কলে কথা বলতে পারো, সিনেমা দেখতে পারো, ফজরের নামাজের আজান দিলে তুমি ওযু করতে পারো, নামাজ পড়তে পারো না তোমার। অথচ রাত্রে তুমি কও পানি কত ঠান্ডা, কেমনে ওযু করব? রাত্রে বেলা তুমি 2 বার 3 বার ওয়াশরুমে যাও, প্রস্রাব করতে যাও, কিংবা বড় হাজত বাথরুম সারতে যাও, পানি ব্যবহার করছ তুই, হেসুম ঠান্ডা লাগে না তো? শুধু আল্লাহর ইবাদত নামাজের ক্ষেত্রে এলে তোমার ঠান্ডা লাগে? বাবারে হিসাব দিতে হবে। এই জমিন কা? এই যে আমরা এই গাড়িটা দিয়ে যে আইছি, আমি গুনাহগারের, আপনারাই দিছেন টিয়া পয়সা, গাড়িটা আমারও। গাড়িটা লইয়া রাস্তা দিয়ে যেন চলি, বছরে এই কয়দিন আগে ট্যাক্স টোকেন করছি, সরকারের 43,000 টাকা দিছি। অনেকের আরো কম আসে, আমার কেন জানি বেশি আইছে। আমি ওডিতে আবার গিয়া দেখবো যেন এই সময় কইছে এত আইছে দিয়ে আইছি, অহন যার এই জিগাই খাই কয় হুজুর টাকা তো বেশি নিছে, নিলে টাকা তো দালালরা তো দেই নাই, দিছি তো ব্যাংকে, নিচে তো সরকারে, নিশ্চয়ই কোনো দরকার আছে নিচে। 43,000 টাকা দিছি এই রোড দিয়া চলি, রোডের ট্যাক্স সরকারের, কিন্তু এই রাস্তার মালিক কে? কয় টাকা দিছি আল্লাহ? আপনি যে চলছেন আল্লাহর জমিনে থাকছেন, আল্লাহর গাছের দেওয়া ফলমূল খাচ্ছেন, আপনি মনে করেন কি পয়সা হইলে ফলমূল খাইবেন? আল্লাহ যদি আম গাছ আম ধরা বন্ধ করে দেয়, আপনি সারা রাত দুনিয়া বেচে লইলে একটা আম পাইবেন বিছরাইয়া? কি লাভ হইল? আল্লাহ যদি ফল গাছের ফল বন্ধ করে দেয়, যে ফল ধরন দরকার নাই, মানুষের পক্ষে কি একটা চাউল বানানো সম্ভব হয়েছে? চায়নারা বলে প্লাস্টিক দিয়ে চাউল বানাইছে, শুনছি ওটি খাওয়ান যায় না। প্লাস্টিক দিয়ে ডিম বানাইছে, ওডিও খাওয়ান যায়। বেচুইয়া ধরা খাইলেও মামলা খায়, কিনুইয়া যদি কিনে বাইতেন না ডস খায়। মুসলমান
আল্লাহর বিধান, হালালকে হালাল হিসেবে গ্রহণ করো, হারামকে হারাম হিসেবে বর্জন করো, পর্দা পুশিদা মতন চলো। খালি বেডিগো পর্দা না, পুরুষেরও পর্দা আছে। এখন কি কইতাম, পুরুষের পর্দা নষ্ট করে লেছে বেডি যা, বাজারও যেমনে বাইরে হয়, আয় হায় হায় হায়, অবস্থা কোনো বালা না। যে বোরকা বইরা বাইরে তার অবস্থাও বালা না, যেটা বোরকা ছাড়া বাইরেছে ওইটা তো বাইরেছে। মুসলমান, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে বোরকা পড়া বোরকা ছাড়া হাট বাজারে ঘোরে তারা, বোরকা পড়া বোরকা ছাড়া হাট বাজারে ঘোরে তারা। কেউ বা আবার বোরকা পড়ে মুখটা খোলা রেখেছে, ঠিক কিনা? অত আসতে নি, অবস্থা খুব খারাপ, কমুনা এদিকে। তবে শোনেন রে বাবা, আমার রব্বুল আলামিন কয় নবী গো, ও নবী, কাফেরের কথায় মুনাফিকের কথায় কান দিবেন না, তাদের কথা মতন কোন কাজ করবেন না। আল্লাহ কি করব? ওয়াত্তাবিউ মা ইউহা ইলাইকা মির রাব্বিকা। ও নবী, ও গো রাহমাতুল লিল আলামিন, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে যা ওহী যায়, ওই ওহী মোতাবেক আপনি পথ অনুসরণ করবেন, ওই ওহী মোতাবেক চলবেন। ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। জগৎবাসীর খবরটা কয়ে দিয়েন গো নবী, কেউ যদি রাতের অন্ধকারে পাপ করে আমি আল্লাহ দেখি, রাতের অন্ধকারে কেউ যদি নেক আমল করে আমি তাও দেখি, তার খবরও জানি, সব বিষয় সম্পর্কে আমি আল্লাহ জানি। সবাই রে ফাঁকি দেওয়া যায়, আমি আল্লাহরে ফাঁকি দেওয়া যায় না। আমি আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই। এরপরে আমার নূর নবীরে আল্লাহ কয় নবী গো, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ কয় নবী গো, আপনি আমি আল্লাহর উপর ভরসা করবেন। আল্লাহু আকবার। ভরসা হবে কার? জোরে বলতে হবে কার? ভরসা হবে আল্লাহর উপরে। নবীজির আল্লাহ কয় ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আপনি আল্লাহর উপর ভয় করবেন, আল্লাহর উপর ভরসা করবেন। ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহ কয় আপনার সমস্ত প্রয়োজন পূরণ করার জন্য আমি আল্লাহই যথেষ্ট। নবীজির প্রয়োজন পূরণের জন্য যথেষ্ট কে? তাহলে আমাদের প্রয়োজন পূরণের জন্য আল্লাহ যথেষ্ট হইতে পারে কি পারে না? আল্লাহ ছাড়া কে আছে যথেষ্ট? কে আছে? নবী আমার রাহমাতুল লিল আলামিনের আমার আল্লাহ কয়, মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফি। ও নবী, নবী গো, জগৎবাসীর কোন আমি আল্লাহ কোন মানুষের দুইটা হৃদয় দেই নাই। আমাদের হৃদয় কয়টা? কথা কয়, হৃদয় কয়টা? আমাদের কলব, হৃদয় হলো একটা। আল্লাহ কয় হুজুর, মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফি। ও নবী, জগৎবাসীর কোন আমি আল্লাহ কাউরে ডবল দুইটা কলব দেই নাই। সাহাবায়ে কেরাম বলেন নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, আমরা তো সবাই বিশ্বাস করি মানুষের কলব একটা, আপনার জবান মোবারকও শুনছি, কিন্তু আল্লাহ হঠাৎ করে দুই কলবের কথা কেন বললেন? দুইটা হৃদয়ের কথা কেন বললেন? আমার নবী বলেন কারণ আছে। নবী গো কি কারণ? নবী বলেন শোনো, শোনো রে সাহাবীরা, মামুর নামে একটা লোক ছিল মদিনা মুনাওয়ারায়। মামুর বদরের যুদ্ধের আগে আমার নূর নবীজি রাহমাতুল লিল আলামিন মদিনা মুনাওয়ারায় যখন গেলেন, সাটা দিয়েন না, রাহেন দিয়েন, মানুষের মনোযোগ নষ্ট, আপনাকে কষ্ট হয়ে যাচ্ছে না? আল্লাহু আকবার। 12টা বাজে গেছে, 1.5 ঘন্টা হয়ে গেছে, কিন্তু আমার কথা রয়ে গেছে, আসল কথা রয়ে গেছে। এখন সরাসরি কোরআন শরীফ থেকে কথা বলি, একটু মনোযোগ দিয়ে শুনলে কিছু নিয়ে যেতে পারবে।
আপাতত আধা ঘন্টা পরে সাদা খাও, ইও ফ্লাক্সের মুখটা টাইট করে আটকাইয়া দাও যাতে চা ঠান্ডা না হয়। ঠিক আছে না? আধা ঘন্টা একটু পরে দিও। আপনারা একটু কষ্ট করছেন, একটু পরে, আর একটু মুরব্বী মানুষ শুনেন। মক্কা মুআজ্জামায়, মদিনা মুনাওয়ারায় একজন লোক ছিল মামুর নামে। এই লোকটার অনেক স্মৃতি শক্তি ছিল, প্রখরে কেউ কিছু কইলে একেবারে ঠোঁটস্থ মুখস্থ হয়ে থাকতো, কোনো কিছু দেখলে তার সারা জীবন মনে থাকতো। এই জন্য এই লোকটা নিজেকে নিজে মদিনা মুনাওয়ারায় কইতো, আমার কলব দুইটা, আমার হৃদয় দুইটা, একটা হৃদয় দিয়ে নিজের খেয়াল রাখি, আর একটা হৃদয় দিয়ে আশেপাশে কি হয় না হয় সবকিছুর খেয়াল রাখি। নাউজুবিল্লাহ করেন। কিন্তু তার কথা খণ্ডন করার জন্য আল্লাহ তখনও ওহী নাজিল করেন নাই। বদরের যুদ্ধে এই ব্যক্তি আমার নূর নবীজি ইসলাম মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে গেছে। বদরের ময়দানে এই মামুর যেতে কয় হাতে দুই কলব, সে বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব একটা, আমার কলব দুইটা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক বুদ্ধিমান। আর জোরে কর না নাউজুবিল্লাহ। আল্লাহ কা তোর বুদ্ধিটা ছুড়া পুরা। বদরের যুদ্ধের ময়দানে 313 জন সাহাবী লয়ে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন হাজির হলেন। 1000 কাফেররা বিপরীতে উপস্থিত হইল। আবু সুফিয়ান, ইবলিস শয়তানে আবু সুফিয়ানের রাস্তা দেখায়া দেখায়া বদরের প্রান্তরে লয়ে আইছে। আবু সুফিয়ানের ইবলিস চায় আবু সুফিয়ানের অনেক দূরে দাঁড় করাইছে, খারাপ যাইও না। কয় কে? কয় এখনো খারুই আমরা দেখি। কয় বেটা আমি আইছি যুদ্ধ করতাম, তুমি আইছো দেখতা বুড়া বেটা, যাও। কয় দেখো না তামসাটা এনে থেকে দেখো, সামনের দিকে যাইও না। কয় কে? কয় আবু সুফিয়ান তুমি যেটা দেখো না আমি সেটা দেখি। কয় কি? কয় তুমি দেখো তো মুসলমানের সংখ্যা কত? কত? এই তো কত 250-300 এই তো। এই বৃদ্ধ লোকটা ছিল স্বয়ং ইবলিস শয়তান। কয় আবু সুফিয়ান রে, যদি আমার শক্তি তোর লাগাই দিতে পারতাম তাইলে দেখতি হেরা 313 জন না, হেগো লগে আরো 5000 ফেরেশতা যোগ হইছে। জোরে কর না সুবহানাল্লাহ। আবু সুফিয়ান কয় বেটা তুই কি কস? কয় কি কস মানে? আরো খবর শুনবি নি? কয় কি? কয় আমি দেখতাছি এই মুসলমানদেরকে সাহায্য করার জন্য আরো 3000 ফেরেশতা রেডি হয়ে রইছে। খালি আল্লাহ কইবো যাও আর দৌড় দিব। এই জন্য বদরের যুদ্ধের ইতিহাস সাহাবায়ে কেরামদের থেকে বর্ণনা পাওয়া যায় যে অনেক কাফেরেরা আমরা তাদের মাথায় তরবারি দিয়ে আঘাত করব, তরবারি উড়াইছি, কুবদন রাগে দেই হের কল্লা পড়ে গেছে। সুবহানাল্লাহ। ওই বদরের যুদ্ধের ময়দানে যেই ব্যক্তি নিজের আমার নূর নবীজির থেকে বেশি বুদ্ধিমান মনে করত, এই মানুষটাও গেছে। হেতার কলব কয়টা কইছে? এতে নিজে কইতো কয়টা কলব? হের কোনো কিছু ভুলার সম্ভাবনা, একটা দিয়ে নিজের খেয়াল রাখে আর একটা দিয়ে বাহি সবার খেয়াল রাখে। এই মামুর, এই লোকটা যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ শুরু হইল, মুসলমানদের হাতে যখন সাইজ শুরু হইল, তার একটা জোতা নিজের হাতে আর একটা জোতা ফাও, হাতও এক জোতার ফাও এক জোতা লইয়া দিছে। দৌড়া রাস্তা তাইছে পরে আবু সুফিয়ানের লাগে দেখা। আবু সুফিয়ানের কয় কি অবস্থা? কয় ভালো না, সব বলাইতেছে অবস্থা খুব খারাপ। বেটা মুসলমানের সংখ্যা কম, আবার খারাপ কি? কয় আরে না, মুসলমানের সংখ্যা কেন কইছে কম? কারাবানি খালি কল্লা হালাই দেয় বেটা। সুবহানাল্লাহ। কারাবানি কল্লা ফালাই দেয়, 70টা ফালাই দিছে। আর 70 জন মনে আটকালাইছে, বাহিনী সবে দিকে দৌড় দিতেছে, আমিও দৌড় দিছি। তবে ফাঁসার মধ্যে 2-4টা পাইছি, পাঁচার মধ্যে 2-4টা পাইছি, লইয়া এ পড়ছি জানটা লইয়া কোন রকম। মানে আবু সুফিয়ানও জানতো সে যে নিজের দুই কলবের দুই হৃদয়ের মালিক। কয় আবু সুফিয়ান কয় এই মামুর, কয় কি? কয় তোমার না বলে কলব দুইটা, তোমার না বলে হৃদয় দুইটা? কহ দুইটাই তো। কয় তুমি না কোনো কিছু ভুলো না? কয় না। কয় তাহলে জুতা ফাও না দিবি আতলে আড়স কীর্তি। সুবহানাল্লাহ। এ বড় তুই জুতা ফাও না দিবি আতলে আড়স কীর্তি। হেতে ওখানে হাতের দিকে ছায়া কয় ওমা, তুই একটা তো একটা ফাও অন ফাওয়ার দিকে চাই কহ। কয় আবু সুফিয়ান, কয় কি? কয় ডরের ছোড়ে জুতা যে আমার হাত, এটা তো আমার মনই।
কয় বেটা তাইলে তোর কি এর দুইটা কলব ফাজিল কোন না মিছা কথা বলার জায়গা পাও না তোমার কলব দুইটা হইলে জুতা কোন আছে তুমি তো খবরই পাইতা আজকে আমি আবু সুফিয়ান ঘোষণা দিলাম তোর কলব দুইটা আর কবি না করে তো সাফাত দাঁত ফলায় আল্লাহু আকবার বলেন না এই মামুরে বদরের যুদ্ধের ময়দান থেকে দৌড়ানি খায়া যুদ্ধ শেষ হয়ে গেছে আবার মদিনায় আইছে আল্লাহ আমার নবীর উপর ওহী নাযিল করছে আল্লাহ কয় নবী গো ওয়ামা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইন ও নবী ও রাহমাতুল লিল আলামিন জগৎবাসীরে জানান কাউরে আমি কলব দুইটা দেই নাই সবার কলব একটা সবার কলব একটা সবার কলব একটা আমি আল্লাহ এক মুসলমানের কলব দিছি একটা মুসলমানের রূহ দিছি একটা মানুষের জীবন দিছি একটা মানুষের মউত হবে একবার ও নবী ও রাহমাতুল লিল আলামিন জগৎবাসীরে কইয়া দেন কারো দুই কলব নাই আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবী করে কয় সাহাবীরা রে মামুরে যে দৌড়ানিটা খাইছিল এক জুতা পাও দিয়ে এক জুতা হাতে লইয়া ওই ঘটনা স্মরণীয় করে রাখার জন্য আমার আল্লাহ ওহী নাযিল কইরা আমি নবীরে কইয়া দিল ও নবী নবী গো ওই মামুরের খবরটা জগৎবাসীরে কইয়া দেন কারো কলব দুইটা না আমি আল্লাহ প্রত্যেক মানুষের একটা কলবের অধিকারী বানাইছি চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ একটা মানুষের একটা কলব এই কলবের পাওয়ার কত নবী কয় প্রত্যেক মানুষের শরীরে একটা গোশতের টুকরা আছে এটার নাম হলো কলব যদি এইটা পবিত্র হয় মানুষের গোটা শরীর পবিত্র হয়ে যায় জোরে কোন সুবহানাল্লাহ ফাইন সালুহা সালুহাল জাসাদি কুল্লিহি নবী কয় সমস্ত শরীর পবিত্র হয়ে যায় যদি এই কলবের টুকরা কলবটা পবিত্র হয় সুবহানাল্লাহ নবীজি বলেন আমার উম্মতের কলবের পাওয়ার আমার আল্লাহ এত পরিমাণে দিছে রে কোন মানুষের কলবে প্রত্যেকটা মানুষের কলবে একটা চক্ষু আছে যেটা বন্ধ থাকে নবী কয় কেউ যদি ইলমে বেলায়াত দিয়া ওই কলবের নূর আল্লাহর কাছ থেকে খোলায়া নিতে পারে ওই ব্যক্তি জমিনে বসলেও আসমানের অবস্থা জমিনে বৈশাই দেখতে পারে জিবরাইল আমিন নবীজির কাছে কথা শুননা সিদরাতুল মুনতাহা যায় কয় আল্লাহ নবীজির কাছে না একটা কথা শুনলাম আল্লাহর জিবরাইল আমিন কয় আল্লাহ নবীজির কাছে একটা কথা শুনলাম আল্লাহ হাতে কি কথা শুনছে আল্লাহ জানেনি সে কি কথা বলবো এটা আল্লাহ জানেনি এও আপনারা কষ্ট পাইতেছেন একটু মনে অনেক দুঃখ আছে জিবরাইল আমিন কয় আল্লাহ নবীজি একটা কথা কইছে আল্লাহ কয় কি কইছে কয় নবীজি কইছে নবীজির উম্মতের যে কলব দিবেন এর ভিতরে বলে একটা চক্ষু আছে এটা যদি কেউ যদি আপনার কাছ থেকে খোলায়া নিতে পারে আপনি যদি দয়া করে কারো কলবের এই চক্ষুটা খুইলা দেন ওই ব্যক্তি বলে দুনিয়ার বইয়া আকাশের খবর পাইবো আল্লাহ কয় শোন রে জিবরাইল ওই ব্যক্তি পৃথিবীতে যেখানে বসে থাকবে সেখানে বসে আমার তামাম সৃষ্টির খবর নিতে পারবে জিবরাইল আমিন কয় আল্লাহ নবীতে শুনছিলাম হেডে তো ভালো ছিল আপনি দেখা দিয়েছেন পুরোটা নবীজি কইছিল আসমান পর্যন্ত হেডে তো ভালো আছে জিবরাইল আমিন কয় আল্লাহ আপনার কথা নবীর কথায় আমার কোনো দ্বিমত নাই তবে আমার ভিতরে একটা উসখুস আমি একটু দেখতাম যে এটা কিভাবে সম্ভব তামাম সৃষ্টির খবর নেওয়া আল্লাহকে দেখবা কয় যাও মসজিদে নববী শরীফে যাও যায়া একটা মানুষের ছদ্মবেশ ধরবা দাঁড়ায় থাকবা যে ব্যক্তি সবার আগে মসজিদে ঢুকতেছে এবং সবার শেষে বের হচ্ছে ওই লোকটারে তুমি এই বিষয়ের আলোকে কিছু প্রশ্ন করলে বাকি উত্তরটা পাওয়া যাইবা জোরে কোন সুবহানাল্লাহ একজন অপরিচিত লোকের সূরত ধরে জিবরাইল আমিন এরকম দাঁড়ায় তো দেখলো মসজিদের ভিতরে সবার আগে ঢুকছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে কোন সুবহানাল্লাহ মসজিদে আমরা তো আগে ঢুকতাম চাই না শুক্রবারে যে সময় খুতবা শেষ হয়ে ইমাম সাহেব আল্লাহু আকবার কইবো সেই সময় অনেকে দৌড়াদৌড়ি করিয়া নিয়ত বাঁধে আসেনি অবস্থা
অনেকে আছে নামাজও ইমাম সাহেব দাঁড়াইছে, মাগরিবের নামাজও এশার নামাজও কেরাত করতেছে, বাইরে দিয়ে ঘুরে গারে চিন্তা করে রুকুত যাইয়া লোক তুই যাইয়া ধর্ম সব দহমান হইফাম, তাইলে আর হুদা গ্রামে দৌড়ে কারু দেখ মুকিতাম এরকম করে। এরকম করেন না। মসজিদে সবার আগে প্রবেশ করলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত আদায় হবে। জোরে কন্না সুবহান। জিবরাইল আমিন, এই ঘটনা আপনারা হয়তো অনেকেই শুনছেন। দাঁড়াইছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে ঢুকছেন, নামাজ শেষ, সবার শেষে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আইছেন। জিবরাইল আমিন অন্য একটা মানুষের ছদ্মবেশে, জিবরাইল আমিন কয় আসসালামু আলাইকুম ইয়া আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় ওয়া আলাইকুমুস সালাম। বলে আপনার সাথে একটু কথা ছিল। বলে জি বলেন। বলে এই কালকে এই নবীজির কাছে একটা বয়ান শুনছি, মানুষের বেলা কলব বেলা এই চক্ষু আছে, এই বিষয়টা নিয়ে আমার একটু দ্বিমত আছে, বা এই বিষয়টা একটু জানতে চাইতেছি। আচ্ছা এই আপনি কি এই দুনিয়ার বইয়া আকাশের খবর নিতে পারেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইনশাআল্লাহ, আল্লাহর দয়ায়, আমার দয়াল নবীজির সদকায় আমি পারি। জোরে কোন সুবহান। জিবরাইল আমিন বুদ্ধি করে কয় তাইলে কোনছে দেখি। জিবরাইল আমিন কই আছে? সুবহানাল্লাহ। কোন জিবরাইল আমিন কই কই কই? অন্য মানুষের সুরত ধরে কয় বলেন দেখি জিবরাইল আমিন কই আছে। কয় তাইলে আমারে কিছুক্ষণ সময় দেন। কয় কিছুক্ষণ সময় মানে কি? আপনি কি জিবরাইল আমিনের মসজিদের কোনাত বিছরে কইবেন নি? বলে কই করে না, আপনার দরকার জিবরাইল আমিনের খবর নেই, আমি কোনানে বিশ্রাম, ওই খবর তো আপনার দরকার নাই। কয় না না। কয় তাইলে খবর, কয় তাইলে একটু সময় দেন। ঠিক আছে। বাইরে দাঁড়াইছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে ঢুকছে, মুরাকাবায় গেছে, বাইরে আইছে, আয়া কয় আরশে আজিমে খুঁজলাম। সুবহানাল্লাহ। কয় না, সাত আসমানে খুঁজলাম। সুবহানাল্লাহ। জান্নাত, জাহান্নাম, পৃথিবীর কোনায় কোনায়, আল্লাহর তামাম সৃষ্টি জগতের সব জায়গায় জায়গায় খুঁজলাম, জিবরাইল আমিনের খুঁজা পাইলাম না। আমার মন বলে এখানে আমি আবু বকর, আপনারে চিনি না, আপনি জিবরাইল। কলবের চোখের পাওয়া, এক কলব দিয়ে আল্লাহর তামাম সৃষ্টি জগতের খবর নেওয়া যায়। এই কলব, এই দামি সম্পদ আমাদের প্রত্যেকের ভিতরে আছে না নাই? আমরা খাড়াইতাম জানি না, খাড়াইতাম জানি না। এখন কইবেন হুজুর এটা কেমনে, এই কলব খুলবো কেমনে? এটা জানতে হইলে পীর মাশায়েখ ওলি আল্লাহদের কাছে যাইতে হইবে, কেননা ওনাদের কলব খোলা। এই কলব কেমনে খোলন লাগে, এই চাবি হেগো কাছে আল্লাহ, আল্লাহর রাসূলে পাকের মাধ্যমে দিয়া রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য দিলে আমাদের কলবে চক্ষু বন্ধ, হেনাটা তালা আছে, এটা খুলতে হইব, তালা খুলতে হবে। এই জন্য রব্বুল আলামিন কয় নবী গো, ও নবী জগৎবাসীরে জানায়া দেন, কোন মানুষের আমি আল্লাহ ডাবল কলব দেই নাই। আল্লাহ কয় আমি সিঙ্গেল কলব, একটা মাত্র হৃদয় দিয়া মানুষ বানাইছি। ও নবী তাদেরকে আরো বলেন ফি জাওফিহি ওয়া মা জাআলা আজওয়াজাকুমুল লাই তুযাহিরুনা মিনহুন্না উম্মাহাতিকুম। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আসছে একটা বিষয়, আমাদের প্রত্যেকটা মানুষের দৈনন্দিন জীবনে এই বিষয়টা দরকার। আল্লাহ কয় নবী গো, ও নবী জগৎবাসীদেরকে বলেন যারা নিজেদের বিবিদেরকে নিজেদের মায়ের সাথে তুলনা করে, নিজের বউয়ের নিজের মায়ের সাথে, নিজের বিবি শরীর, বিবি তোমার হাতটা আমার মায়ের মতন, বিবি তোমার পিঠটা আমার মায়ের মতন, বিবি তোমার পেটটা আমার মায়ের মতন, এমন কথা কোনোদিন কইছেন? কইেন না, কইেন না। হাতের কথা কইলে বাঁচবেন, পাওয়ার কথা কইলে বাঁচবেন, মুখের কথা কইলেও বাঁচবেন, কিন্তু শরীরের যেই অংশ দেখানো যায় না, যেই অংশ অন্যদেরকে দেখানো হারাম, ওই অংশের সাথে মায়ের সাথে কেউ যদি তুলনা করেন তাহলে বিপদ আছে। রব্বুল আলামিন বলেন নবী গো, ও গো রাহমাতুল লিল আলামিন, তাদেরকে বলেন তারা নিজেদের বিবিদের যখন হাত, যেই সব অঙ্গ প্রত্যঙ্গ
অন্য কেউ দেখলে হারাম না, গুনাহ হয় না এমন অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে যখন কেউ বলে ও বিবি তোমার হাতটা আমার মায়ের মতো, তারা যেন মনে না করে তাদের জন্য বিবি হারাম হয়ে গেছে। সাহাবীরা কয় নবী গো, ও নবী তাইলে বিবির মায়ের সঙ্গে ওজন করা যাইবনি? আমার নবী বলেন না হুজুর, আল্লাহ যে কইলো। নবী বলেন ঘটনা আছে। ও নবী কি ঘটনা? আমার নবী বলেন যেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বাহির করে রাখলে কেউ দেখলে ইসলামী শরীয়তে পর্দার খেলাফ হয় না, এগুলি তুমি তোমার মায়ের ব্যাপারে তোমার বিবির ব্যাপারে মন্তব্য করতে পারো, তবে না করাই ভালো। কিন্তু তোমার বিবির শরীরের যে অংশ লজ্জার বিষয়, পর্দার বিষয়, এই সমস্ত কোন বিষয় কখনো মায়ের সঙ্গে ওজন করবা না। সাহাবায়ে কেরাম কয় হুজুর যদি কেউ কইরা লায় কি হইব? ও নবী যদি কেউ করে ফেলে, আমার নবী বলেন সমাধান জাইন্না নেন। এগুলি আমাদের অনেকে প্রশ্ন করে, অনেক সময় সংসার গ্যাঞ্জাম লাগিয়া যায়, এগুলি নিয়ে সমাজে অনেকে অনেক রকম ফতোয়া চালায়। আল্লাহর কোরআন সূরা আল-আহজাব থেকে দলিল নেন। আল্লাহ কয় নবী গো, ও নবী জগৎবাসীর কোন যেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পর্দার আওতায় না পর্দার বাইরে, যেটা দেখাইলে ক্ষতি নাই, এই সম্পর্কে মন্তব্য করতে পারে তবে না করাই উত্তম, কিন্তু অন্যান্য সম্পর্কে মন্তব্য করা যাবে না। সাহাবীরা কয় হুজুর যদি মন্তব্য করে তাইলে কি উপায় হবে? আমার নবী রাহমাতুল লিল আলামিন কয় সাহাবীরা রে, কোন মানুষ যদি তার বিবির পর্দার ভিতরের কোন অংশ নিয়ে তার মায়ের সঙ্গে তুলনা করে, ওই ব্যক্তির সঙ্গে তার বিবির সঙ্গে সম্পর্ক হারাম হয়ে যাবে, হারাম হয়ে যাবে, আর হালাল থাকবে না। সে তার বিবির থেকে দূরে থাকতে হবে, সে তার বিবির সঙ্গে একত্রে বসবাস করতে পারবে না। সাহাবীরা কয় নবী গো এই সমস্যার সমাধান কি? কেউ বইলা ফেললো বিবি হারাম হয়ে গেল, এই সমস্যার সমাধান কি? আমার নবী রাহমাতুল লিল আলামিন কয় সমাধান আছে। হুজুর কি? সময় হইলে জানামু। সুবহানাল্লাহ। সময় হইলে জানামু। হঠাৎ করে কয়েকদিন পরে একজন মহিলা আমার নূর নবীজির দরবারে এসে সালাতে আয়েশা কয় নবী গো, ও নবী আমার স্বামী আপনার সাহাবী হুজুর, আমি জানি আপনার জবান মোবারকে সাহাবায়ে কেরামদেরকে যখন বয়ান করছেন আমি তখন শুনছিলাম নবী গো আপনি বলছেন বিবির পর্দার আওতায় শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ পর্দার ভিতরে থাকার কথা, এগুলি কেউ যদি তার মায়ের সঙ্গে ওজন করে স্বামীর সঙ্গে স্ত্রীর সম্পর্ক হারাম হয়ে যায়। ও নবী সেই দিন আপনি কোনো সমাধান দেন নাই। নবী গো কিন্তু আমার বাড়িওয়ালা, আমার হাজবেন্ড, আমার স্বামী আপনার সাহাবী, কিন্তু তিনি সেদিন ওই মজলিসে ছিলেন না, এই বয়ানটা তিনি শুনেন নাই। আজকে দুপুর বেলা হঠাৎ করে খানা খাইতে বইসা আমার পিঠ আমার স্বামী দেখা তিনি হঠাৎ বলে উঠছেন বিবি তোমার পিঠটা আমার মায়ের মতো। নাউজুবিল্লাহ। নবী গো নবী আমি আপনার সামনে নিজেকে উপস্থাপন করি নাই, আমি পর্দায় ঢুকে গেছি, আপনি নবীজির দরবারে চলে আসছি। ইয়া রাসূলুল্লাহ সমাধান দেন, সমাধান। আপনি সমাধান না দিলে এই ব্যক্তির কাছে আমি আর কোনোদিন যাব না। আমার নবী কয় তাইলে আমার সাহাবী পাগলারে ডাক দাও। খবর দিলেন আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম চারজন রে দিয়া আমার নূর নবীজি তারে খবর দিল। ওই পাগলা আইলো, আসলে নবীজি কয় কি কইছো? বলে হুজুর আমি তো এটা বলছি, তোমার বিবি যে কইছে তুমি এটা কইছো? জি হুজুর আমি তো এটা বলছি। নবীজি কয় পাগলা করছো কি? বিবি তো হারাম হয়ে গেছে। পাগলা কয় নবী গো আপনি তো রহমাতুল লিল আলামিন, আপনার কাছে তো সব সমস্যারই সমাধান আছে। সুবহানাল্লাহ। হুজুর একটা সমাধান কইরা দেন না, আমি আমার বিবিরে ছাড়তে চাই না, আমি আমার বিবিরে ছাড়া আলাদা থাকতে চাই না। আমার নবী কয় বিবিরে লইয়া থাকবা? কয় জি। তাইলে এই কথা কইছো কে? হুজুর কইয়া দলাইছি, জানি না তো ভুল করে লাইছি, maaf করে দেন। নাগো maaf করে দেন। আমার নবী কয় যাও তাহলে একটা কাজ করো, ওই একজন কৃতদাস আজাদ করে দাও। কৃতদাস বুঝেন? আগেরকার সময় গোলাম বেচা কিনি হইতো, বাজারতে মানুষ কিনতো।